হাই এভরিওয়ান, আমি সুস্মিতা। আজকের আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার হাতের তৈরি স্পেশাল চিকেন বিরিয়ানি রেসিপি। এখানে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, বেরেস্তার পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা আর লেবু। এখানে চালটা নিয়ে নিয়েছি, চালটা ভালো করে ধুয়ে জল দিয়ে ঢাকা চাপতে এখন রেস্টে রেখে দিয়েছি। আর এখানে চিকেনটা ধুয়ে নেওয়ার পরে ম্যারিনেশন করে নিচ্ছি। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর এখানে নিয়ে নিয়েছি আমুলের টক দই। তোমাদের কাছে যে কোনো টক দই তোমরা নিতে পারো, আর যদি টক দই না অ্যাভেলেবেল থাকে তাহলে তোমরা লেবুর রস বা ভিনিগার অ্যাড করতে পারো। এখানে আমার কাছে 3টেই আছে, সেই জন্য আমি 3টেই অ্যাড করব। এখানে আমি টক দইটা ফেটিয়ে নিয়ে দিয়েছি, তোমরা চাইলে ডাইরেক্টও দিতে পারো। এরপর আমি লেবুর রস হালকা চিপে নিয়ে এরপরে আমি 1 চিপি ভিনিগারও অ্যাড করে দিচ্ছি। আর এরপরে আমি মশলার কৌটোর ঢাকাগুলো খুলে নিচ্ছি। এরপর আমি একে একে সমস্ত মশলা অ্যাড করে দেবো। ফার্স্টে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো 2 চামচ, এরপরে দিয়ে দিচ্ছি আমি লঙ্কা গুঁড়ো। তোমরা তোমাদের চিকেন অনুযায়ী সমস্ত কিছু দেবে, আর কেমন ঝাল খাবে সেরকম অনুযায়ী দেবে ঝালটা। এরপরে আমি 2 চামচ নুনও অ্যাড করে দিয়েছি। এরপরে দিয়ে দেবো বিরিয়ানি মশলা। বিরিয়ানি করছি, বিরিয়ানি মশলা অ্যাড না করলে হয়। এরপরে বিরিয়ানি মশলা দিয়ে হালকা মিক্স করে নিয়েছি। নেওয়ার পরে কাশ্মীরি লঙ্কার এতে ফুড কালারও অ্যাড করে দিয়েছি, সেটাই তোমাদের দেখাতে ভুলে গিয়েছি। এরপরে এই চালের জলটা আমি ফেলে দিয়ে হাঁড়িতে করে জল, লেবুর রস, 2টো তেজপাতা, আর এখানে নুন আর লবঙ্গ কাঠ আর সামান্য সাদা তেল দিয়ে আমি এখানে গ্যাসে হিটে বসিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি চালটা পরে অ্যাড করছি। ততক্ষণে বেরেস্তাগুলো ভেজে নেওয়া যাক। এখানে অয়েলটা আগে থাকতে আমি হিট করে রেখে দিয়েছি। বেরেস্তার পেঁয়াজগুলো দিয়ে ভালো করে গোল্ডেন ফ্রাই করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। এরপরে আমি আলুটা ভেজে নেবো। আর এখানে তেলটা এতটাই গরম হয়ে গেছে আর আলুতে জল থাকার কারণে এতটাই টিকড়ছে আমার হাতের ক্যামেরাটা ঘুরে গিয়েছে। এরপর আমি এখানে নুন আর হালকা কাশ্মীরি লঙ্কা আমি এতে অ্যাড করে দিচ্ছি, যাতে কালারটা ভালো আসে সেই জন্যে। তো আর একটু বেশি করে দিয়ে দিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছ কালারটা কি সুন্দর এসেছে। ততক্ষণ আমি হাঁড়িতে চালটা এতে দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি এই তেলটা পাল্টে আবার নতুন করে তেলটা নিয়েছি। নেওয়ার পরে এতে আমি পেঁয়াজ কুচি, এখানে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, কাঠ সমস্ত কিছু দেওয়ার পরে গোল্ডেন ফ্রাই করে নেওয়ার পর এখানে ম্যারিনেশন করা চিকেনটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালো করে যত কষবে তত আরও ভালো টেস্ট হবে। এরপর আমি হালকা একটু জল অ্যাড করে দিয়েছি, যাতে ভালো করে মাংসটা সেদ্ধ হয়। এরপর আমি মশলা অ্যাড করে দিচ্ছি, এখানে সানরাইসের বিরিয়ানি মশলা আর ওই আর একটা কি গরম মশলা দিয়ে দিলাম। এরপর আমি কেওড়া জল আর গোলাপ জল ভালো করে মিক্স করে নেওয়ার পর এখানে আমি চামচ করে ভালো করে ছিটিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমি একটু বেরেস্তাও দিয়ে দিচ্ছি। বেরেস্তা দেওয়ার পর এখানে আমি এখন ঘি অ্যাড করে দিচ্ছি 1 চামচ। দেওয়ার পরে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে তোমাদেরকে একটু রাইসটা দেখাচ্ছিলাম যে কেমন হয়েছে। এরপর আমি লেয়ারে একেবারেই দিয়ে দিচ্ছি রাইসটা। দেওয়ার পর এখানে আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি ওপর থেকে। দেওয়ার পরে গোলাপ জল আর কেওড়া জলটা দিয়ে দিচ্ছি। আর এখানে ভরে বিরিয়ানি মশলা অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পর এখানে আমি একটু ঘি দিচ্ছি। দেওয়ার পর আমি ভালো করে হিট করে নিচ্ছি। এটা এই পাচ্ছি আমি এখানে সার্ভ করে নিয়েছি বিরিয়ানি। আর বিরিয়ানি এখন আমি খেতে থাকি। আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর লাইক করতে একদমই ভুলো না। আসছি নেক্সট ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য